আসসালামাইকুম। নির্বাচন সামনে কতটুকু ভালো হবে আমরা জানি না। ডিসি অফিসে আপনার দেখলাম যে একজন স্বতন্ত্র প্রার্থীকে বিএনপির একজন মনোনয়ন প্রার্থী ধাক্কায়া মনে করেন যে আপনার ওনার বয়সও বড়। যিনি ধাক্কা মারতেছে ওনার বয়স হয়তো 45-50 হইতে পারে, আর যাকে ধাক্কা মারতেছে ওনার বয়স 60-65। উনি নাকি তিনবারের আওয়ামী লীগের সময়ের হ্যাঁ উনি আওয়ামী লীগকে তো বললো যে তিনবারে আওয়ামী লীগের সময় উনি চেয়ারম্যান ছিল। তো সেই লোককে যদি বিএনপির লোক যদি এখন ধাক্কা মারে ডিসি অফিসে, তাইলে বুঝেন যে ভাই দেশ কই আছে। তো এই কারণে আমি বললাম যে ওনার নাম হচ্ছে মানিকগঞ্জের, হ্যাঁ ওনার নামটা আমার ঠিক মনে হচ্ছে না। না মনে ছিল, আচ্ছা ভুলে গেছি আমি। লাগলে আপনারা টিভি মিডিয়াতে প্রচুর আছে, দেখে নিয়েন। তো যেভাবে ধাক্কা মারলো আমি দেখলাম যে আসলে ভাই মনে হয় যেটা বাংলাদেশে একটা ধাক্কা মারছে বিএনপি। ঠিক আছে, আমার কাছে যা মনে হবে আমি তাই বলে যাব আপনাদেরকে। ওই যে বললাম যে ভালো কাজ করেন অ্যাপ্রিসিয়েশন দিব, খারাপ কাজ করেন অ্যাপ্রিসিয়েশন আপনারা ওই খারাপটাই মানে নিবেন আর কি। তো এখানে আমার বলার আরো উদ্দেশ্য হচ্ছে যে দেখেন মানে প্রচুর পরিমাণে কিন্তু রদবদল হয়েছে। এদিকে দেখেন চরমোনাই পীরকে জামাত আপনার চাচ্ছে যে ওনাদের সাথে রাখতে, কিন্তু চরমোনাই পীরকে জানি কি এক অফার একটা দিয়ে রাখছে কেউ সামথিং। মানে আমি জানি যে মানে জামাত যে এনসিপি চরমোনাই পীর এবং এখন তো তারা এখন তো তারা 10 দল আছে। চরমোনাই পীরকে যদি নেয় তারা তাহলে 11 দল হয়ে যাবে। যদি 11 দল হয় তাহলে চরমোনাই পীর, জামাত এবং এনসিপি এদের মধ্য থেকে নাকি সরকারকে হবে, সরকারের প্রধান কে হবে আর কি। এটা নিয়ে নাকি আপনার প্রবলেম আছে। তো চরমোনাই পীর নাকি বলছে যে তাকে বরিশালের সদরের আসনটা দিতে হবে তাকে। মানে আমার কথা হচ্ছে কি, আমরা চাইছিলাম জানেন যে এই যে 17-18 বছর পরে যখন নির্বাচন হবে, হাসিনার আমলে তো প্রত্যেকটা পাতানো ভুয়া নির্বাচন ছিল। আমরা চাইছিলাম যে এই সরকারের আমলে আপনারা জোট ভাগাভাগি না করে আপনারা এককভাবে নির্বাচনে যান, আনলে পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যান। আমরা ভোট দিতে পারতাম। আমি বলছি না যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। হ্যাঁ, আমি আমার প্রায় ভিডিওতে এই কথাটা বলি, কিন্তু আমি আজকে যে এখন মনে হইতেছে যে আমি ভোট দিব না বিকজ আমি আমার মনের লোক পাই নাই, মনের মানুষ পাই নাই। আমি বললাম তো যে এখানে আমার মতো বহু লোক আছে, পার্সেন্টেজে যান জরিপ করেন। প্রথম আলোর জরিপ একটা বেরিয়েছে, প্রথম আলোর জরিপ ভাই এগুলো মানে জাস্ট নাথিং এলস। ঠিক আছে, আমি 2 পয়সারও দাম দিই না প্রথম আলোর জরিপে। ওইখানে ওরা লিখছে 69% লোক নাকি আপনারা আসছে বিএনপির ভোট দিতে। শুনেন একটা কথা বলি, প্রথম আলোর উদ্দেশ্য করে বলি যে মাঠের আমরা মাঠে থাকি। ঠিক আছে, আমরা মাঠে থাকি, আমরা দেখি যে আপনার কি মানে কি অবস্থা মানে দেশের মধ্যে চলতেছে। আমরা আমরা সাধারণ জনগণ যারা আছি তাদের প্রত্যেকের আমরা দেখতেছি যে জামাতের প্রতি তাদের ফিলিংস, হ্যাঁ জামাতের প্রতি তাদের চরম আকারের ফিলিংস। কিন্তু মানে জাস্ট মানে ইঞ্জিনিয়ারিং করে তারা এবার জিততে চাচ্ছে সামহাও, মানে আওয়ামী লীগের মতো। মানে এর বাইরে আর কোনো কথাই